চত্বর যদি তৈরি না হতো, 24-এর বিপ্লবের পাটাতন তৈরি হতো না। জুলাই সনদ ঘোষণা, জুলাইয়ের সনদ ঘোষণা এবং জুলাই ঘোষণা, জুলাইয়ের সনদ প্রণয়ন, এগুলো এদেশের মানুষের 24-এর বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটি পক্ষের দাবি ছিল, আন্তরিক দাবি ছিল, প্রত্যাশা ছিল সরকারের কাছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ তারা জাতিকে প্রদান করবে। 1 বছর পর নামকাওয়াস্তে জুলাই ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। 5ই আগস্টের ঐতিহাসিক সময়ে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি, কিন্তু একই সঙ্গে চরম ক্ষোভ এবং দুঃখের সাথে আমরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি যে এখানে বাংলাদেশের অস্তিত্বের ইতিহাসকে পর্যন্ত যথাযথ মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করা হয়নি। বাংলাদেশ এমনি এমনি গড়ে ওঠেনি। আমরা বলেছি এবং ইতিহাস বলে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে। সর্বপ্রথম লড়াই করতে হয়েছে 19 শতকের গোড়ার দিকে, 20 শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদকে খর্ব করে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত হয়ে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের সর্বপ্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। আজ সেই কলকাতার আধিপত্যের বিরুদ্ধে জুলাই ঘোষণায় কোন ধরনের আকার ইঙ্গিত নাই। 1947 সালে যে ঐতিহাসিক ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই মাতৃভূমিকে ব্রিটিশের আধিপত্য থেকে মুক্ত করেছিল, দিল্লির কাছ থেকে তারা মুক্ত করেছিল, সেই 47-এর কোন স্বীকৃতি, 47-এর কোন ঘোষণা জুলাই ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত করবার, স্থান দেওয়ার কোন প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। এরপরে আসলো 1990-এর অভ্যুত্থানের কথা আসে, 1975-এর 7ই নভেম্বর বিপ্লবের কথা আসে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে বিপ্লবের পাটাতন তৈরি করা 2013 সালের শাপলা চত্বরকে এড়িয়ে যাওয়া গোটা ইসলামী জনতার সঙ্গে সরকারের পক্ষ থেকে স্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। আজ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শাপলা চত্বর যদি তৈরি না হতো, 24-এর বিপ্লবের